মূলত হটস্পটগুলো চিহ্নিত করার পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ঢাকার এমন অনেকগুলো স্থানে বছর জুড়ে পানি জমে থাকে, যা একটি বড় উদ্বেগের কারণ হিসেবে দেখছেন তারা বলছেন এই সকল স্থানগুলোতেই মূলত মশা প্রজননে সবচেয়ে বেশি সহায়ক হচ্ছে। সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে তারা মশক নিধনে বেশ কিছু কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন যে নতুন 7টি ওয়ার্ড, বিশেষ করে উত্তর খান এবং দক্ষিণ খান এলাকার চিত্র ভিন্ন। তারা বলছেন যদি এই এলাকাগুলোতেই মূলত মশার হটস্পট হিসেবে চিহ্নিত করা যায় এমন বহু স্থানটি রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন যে দৃশ্যটা দেখা যাচ্ছে, এখানে পানিবন্দী অনেক 4টি পরিবার। আর তারা বলছিলেন এই স্থানে বছর জুড়ে পানি জমে থাকে, বৃষ্টি হলে সেটি আরও বাড়ে। অন্যদিকে যখন বৃষ্টি থাকে না, তখন মূলত ড্রেন এবং ময়লার পানি এসে এখানে জমে থাকে। এই স্থানটি কোনো নালা কিংবা লেক নয়, মূলত রাস্তা বা সড়ক থেকে খানিকটা নিচু হওয়ার কারণে এমন পানি জমছে। অন্যদিকে শুধু এই স্থানটি নয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন উত্তর খান এবং দক্ষিণ খান এলাকার বেশ কিছু এলাকা এভাবে পানিতে নিমজ্জিত থাকে সারা বছর, যেটি মূলত চলতি মাস এবং আসছে মাসের জন্য বেশি উদ্বেগের কারণ হিসেবে দেখা হচ্ছে। জানিয়ে রাখি, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা 19,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় অর্থাৎ রোববার সকাল 8টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল থেকে 486 রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,075 জনে। অন্যদিকে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। আর এই মৃত্যু এবং আক্রান্তের যে সংখ্যা, সেটি ক্রমাগত বাড়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। তারা কারণ হিসেবে বলছেন যে এই ধরনের হটস্পটগুলো যদি চিহ্নিত করা না যায় কিংবা যথাযথ ব্যবস্থা করা না যায়, তাহলে উদ্বেগ আরও বাড়বে মৃত্যু, বাড়বে আক্রান্তের সারি। এই ছিল ঢাকার দক্ষিণ খান এলাকা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।